কারো কথায় প্ররোচিত হয়ে নিজে না জেনে না বুঝে কারো ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে কারো পোস্ট বা ভিডিও দেখে একটি টাকাও কোথাও বিনিয়োগ করতে যাবেন না। কারণ টাকা হারালে কিন্তু জীবনে আপনার টাকাই যাবে। আর পৃথিবীটা কিন্তু সবাই আপনার জন্য একটি ফাঁদ পেতে বসে আছে। আপনি একটি শিকার, আপনাকে ধরার চেষ্টা করছে সবাই। কেবলমাত্র টাকা জমিয়ে আপনি জীবনে ধনী হবেন, এটা যদি আপনি ভেবে থাকেন, আমি বলবো ওই দিন কিন্তু চলে গিয়েছে। এটা অতীতের বিষয়। আমাদের বাবা, চাচা কিংবা দাদাদের পক্ষে হয়তো বা সম্ভব ছিল। আজকের দিনে আপনি শুধুমাত্র টাকা জমিয়ে জমিয়ে ধনী হবেন, এটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে ধনী হতে হলে বিনিয়োগ করতেই হবে, অর্থাৎ ইনভেস্টমেন্টে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। দেখুন, এই ইনভেস্টমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত কথা বলবো। একটি কথা হলো, আপনি জীবনে ধনী হবেন কি না, এটি আপনার কত টাকা আপনি ইনকাম করছেন, অর্থাৎ আপনার ইনকাম বেশি নাকি কম, এর উপর কখনোই নির্ভর করে না। আপনি জীবনে ধনী হবেন কি না, এটি পুরোটাই নির্ভর করে আপনি যে ইনকামটি করছেন বা যে বেতনটি পাচ্ছেন সেটিকে সঠিকভাবে আপনি ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা, সঠিকভাবে কাজে লাগাতে পারছেন কিনা। আর এই বিষয়টি নিয়েই বিস্তারিত কথা বলা হয়েছে আমার লেখা বই অল্প ইনকামে ধনী হওয়ার উপায়। এই বইটি আপনাকে একটি স্পষ্ট বা ক্লিয়ার গাইডলাইন প্রদান করবে। তাই আমার পরামর্শ হলো, আপনি 2 কাপ কফি স্কিপ করে দয়া করে এই বইটি কিনতে পারেন এবং সেটি পড়ে দেখার চেষ্টা করতে পারেন। কারণ এই বইটির আপনার জীবন পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রয়েছে। আশা করি এই বইটি পড়ে আপনি হতাশ হবেন না। আর যারা এই বইটি কিনতে আগ্রহী তারা আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিনিয়োগ আপনাকে করতে হবে, কিন্তু কথা হলো কেন আপনাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার 1 নাম্বার যে কারণটি, সেটি হলো ইনফ্লেশন বা মূল্যস্ফীতি। এই ইনফ্লেশন বা মূল্যস্ফীতি নিয়ে আমি বহুবার কথা বলেছি। দেখুন, আপনি এবছর 1 লাখ টাকায় যে পরিমাণ পণ্য কিনতে পারছেন, আগামী বছর সে একই পরিমাণ পণ্য কিনতে আপনার 1,10,000 টাকার মতো লাগবে। এটাকেই মূলত বলা হয় ইনফ্লেশন। প্রতি বছর ইনফ্লেশন বা মূল্যস্ফীতি করছে 10%, কিন্তু আপনার ইনকাম বা বেতন সেই হারে বাড়ছে না। এখন আপনার ইনকাম যদি বেতন বা যদি সে হারে না বাড়ে, তাহলে আপনার জীবনযাত্রার মান নিচের দিকে নেমে যাবে। অর্থাৎ আপনার জীবনযাত্রাকে আপনি স্বাভাবিকভাবে বজায় রাখতে পারবেন না। এই জীবনযাত্রার মানকে বজায় রাখতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। কারণ একমাত্র বিনিয়োগই এই ইনফ্লেশন বা মূল্যস্ফীতিকে বিট করতে পারে। বিনিয়োগ করার 2 নাম্বার যে কারণ, সেটি হলো টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানো। দেখুন, আমরা যারা এই চাকরি করি বা ছোটোখাটো বিজনেস করি, আমরা কিন্তু আমাদের জন্য আমরা কাজ করি, তাই আমরা টাকা পাই। যতক্ষণ আমরা কাজ করব ততক্ষণ কিন্তু আমরা টাকা পাবো। কাজ বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু আর টাকা পাবো না। আপনি অফিসে না গেলে আপনার বেতন আসবে না। কিন্তু আপনি যদি জীবনে ধনী হতে চান বা সমৃদ্ধশালী হতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে যে আপনি একা কাজ করে আপনি ধনী হতে পারবেন না। যখন আপনার টাকা আপনার জন্য কাজ করবে, কেবলমাত্র আপনি তখন কিন্তু ধনী হয়ে উঠতে পারবেন। আর এই টাকাকে নিজের জন্য কাজে লাগানো বা টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করানোর সর্বোৎকৃষ্ট উপায় হলো ইনভেস্টমেন্ট। সুতরাং টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করাতে হলে আপনাকে অবশ্যই বিনিয়োগ করতে হবে বা ইনভেস্টমেন্টে যেতেই হবে। আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এর 3 নাম্বার কারণটি হলো ব্যাংকে টাকা রাখার বিকল্প হিসাবে। কারণ আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, সেই টাকাকে যে হারে আপনাকে ইন্টারেস্ট প্রদান করে প্রতি বছর বা প্রতি মাসে, তার চেয়ে আপনার মূল্যস্ফীতির হার বেশি। মূল্যস্ফীতি 10%, অথচ আপনাকে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে বার্ষিক 8 থেকে 8.5%। তাহলে এই যে 1.5%-এর ঘাটতি, এটি আপনার মূলধনের উপর প্রভাব বিস্তার করে। অর্থাৎ মূলধনের মান, ব্যাংকের টাকার মান ধীরে ধীরে কমতে থাকে। সুতরাং ব্যাংকের টাকাকেও যদি আপনি স্বাভাবিক রাখতে চান বা অন্তত সেটির মান বজায় রাখতে চান, তাহলে অবশ্যই ব্যাংকে টাকা রাখার বিকল্প হিসাবে আপনাকে বিনিয়োগের কথা ভাবতেই হবে। বিনিয়োগ করার 4 নাম্বার কারণটি হলো দ্রুত অবসর। দেখুন, ওয়ারেন বাফেট একটি কথা বলেছেন যে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ইনকাম হবে। এরকম সিস্টেম যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে হবে।
আমি অন্যভাবে বলি যে হয় আপনাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাজ করতে হবে, না হয় আপনাকে অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকতে হবে। সুতরাং আপনি যদি 70 বছর 80 বছর বয়স পর্যন্ত কাজ না করতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতেই হবে। যত দ্রুত আপনি বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট শুরু করবেন, তত দ্রুত আপনার ক্ষেত্রে পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করবে। এই পাওয়ার অফ কম্পাউন্ডিং আপনার অল্প পরিমাণ ধীরে ধীরে জমানো যে বা ইনভেস্ট করা যে টাকা, সেটিকে একটি বিশাল কর্পাসে পরিণত করবে, যেটি আপনাকে দ্রুত অবসর গ্রহণে সহায়তা করবে, অর্থাৎ দ্রুত এই কাজ করার হাত থেকে আপনি মুক্তি পেয়ে অর্থনৈতিকভাবে স্বাধীন হয়ে উঠবেন। সুতরাং আপনার দ্রুত অবসর গ্রহণের জন্য আপনাকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার 5 নাম্বার কারণটি হলো মিসিং ফ্রি মানি। দেখুন, আপনি কিছুক্ষণ আগেই আমি আলোচনা করেছি, আপনি আপনার টাকাকে যদি ব্যাংকে ফেলে রাখেন, তাহলে সেখানে আপনি কিন্তু লাভবান না হয়ে উল্টো ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর যদি আপনি আপনার টাকাকে বিনিয়োগ করেন, ইনভেস্টমেন্ট করেন, তাহলে কিন্তু সেই ইনভেস্টমেন্ট আরও বেশি টাকা আপনার জন্য নিয়ে আসবে। এটাকেই বলা হয় ফ্রি মানি। অর্থাৎ আপনার হাতে টাকা রয়েছে 100 টাকা, আপনি সেটি ইনভেস্ট করলে সেটি আরও 200-300 টাকা আপনার জন্য নিয়ে আসবে। আর আপনি যদি বিনিয়োগ না করেন, এই বাড়তি ইনকামের সুযোগটি আপনি হারাবেন। সুতরাং এই ফ্রি মানি অর্জন করার জন্য হলেও আপনাকে বিনিয়োগ করতে হবে। সর্বশেষ যে কারণে আপনাকে বিনিয়োগ করতে হবে, সেটি হলো দ্রুত ধনী হয়ে ওঠা। আপনার যদি জীবনের লক্ষ্য থাকে ধনী হয়ে ওঠা, অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা, তাহলে আমি বলবো বিনিয়োগের কোনো বিকল্প নেই, আপনাকে বিনিয়োগ করতেই হবে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কোন টাকা বিনিয়োগ করব। দেখুন, আপনি এমন টাকাকেই ইনভেস্টমেন্টে লাগাবেন যেটি অন্তত আপনার 3 থেকে 5 বছরে প্রয়োজন হবে না। আমি আবারও বলছি, জরুরি প্রয়োজনের টাকা, লোন নিয়ে, কারো কাছ থেকে ধার করে, মা বাবার পেনশনের টাকা, এই জাতীয় কোনো টাকা আপনি বিনিয়োগ করতে যাবেন না। আপনার কাছে সারপ্লাস মানি রয়েছে, যে টাকা আপনার 3 থেকে 5 বছরের প্রয়োজন হবে না, এরকম টাকাই আপনি বিনিয়োগ করবেন। কারণ বিনিয়োগ কোনো তাড়াহুড়োর বিষয় নয়। রাতারাতি বিনিয়োগ থেকে আপনি সফল হতে পারবেন না। বিনিয়োগ লম্বা সময় দাবি করে। সুতরাং এই জাতীয় টাকা আপনার কাছে থাকলে আপনি তখন সেই টাকাকে বিনিয়োগ করবেন। আর কথা হলো কখন আপনি বিনিয়োগ করবেন। দেখুন, বিনিয়োগ করার আগে আপনাকে, যেহেতু বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, আপনাকে কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনি হঠাৎ করে টাকা আছে সেই টাকা বিনিয়োগ করতে যাবেন, আপনি জীবনে বড় রকমের ক্ষতিগ্রস্ত হবেন। প্রথমত আপনাকে 1 নম্বরে যে কাজটি করতে হবে সেটি হলো, বিনিয়োগ করার আগেও আপনার যদি উচ্চ সুদের লোন নেওয়া থাকে, অর্থাৎ ঋণ নেওয়া থাকে হাই ইন্টারেস্টে বা কোনো ধরনের লোন, সেটিকে সবার আগে পরিশোধ করুন। ওয়ারেন বাফেট একটি কথা বলেছেন যে, দেখুন, আপনার যদি 18% মতো বার্ষিক ইন্টারেস্ট হারে কোনো লোন নেওয়া থাকে, সেটি আগে শোধ করা আপনার ওই বিনিয়োগের চেয়ে উত্তম সিদ্ধান্ত বা ভালো সিদ্ধান্ত হবে। সুতরাং বিনিয়োগ শুরু করার আগে আপনি আপনার লোন থাকলে সেটিকে পরিশোধ করুন। তারপরে যে কাজটি করবেন সেটি হলো, আপনি একটি ইমার্জেন্সি ফান্ড বা জরুরি তহবিল গঠন করে রাখবেন, যাতে করে যে কোনো সময় যদি আপনার জীবনে দুর্ঘটনা ঘটে, আপনার চাকরি চলে যায়, ইনকাম বন্ধ হয়ে যায়, সেটি আপনি মোকাবেলা করে নতুন একটি চাকরি বা ব্যবসা খুঁজে পেতে পারেন। এজন্য আপনার মাসিক খরচের 3 মাসের সমান খরচ অন্ততপক্ষে, সবচেয়ে ভালো হয় 6 মাস বা 1 বছরের সংসার খরচের সমান টাকা আপনি একটি আলাদা তহবিলে রেখে দেবেন। এ গেল 2টি স্টেপ। 3 নম্বরে যে স্টেপটি, সেটি হলো অবশ্যই আপনি 2টি ইন্স্যুরেন্স করে নেবেন। একটি লাইফ ইন্স্যুরেন্স আর একটি হলো হেলথ ইন্স্যুরেন্স। কারণ আমি বহুবার পরিবারকে দেখেছি, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুর কারণে ওই পরিবারের সদস্যরা কিন্তু পথে বসে গেছে। আবার পরিবারের সদস্যের একটু বড় ধরনের অসুস্থতার কারণে তারা তাদের জমি হারিয়েছে, তারা তাদের সম্পদ হারিয়েছে, তারা তাদের ইনভেস্টমেন্ট হারিয়েছে, স্বর্ণ হারিয়েছে, রৌপ্য হারিয়েছে, উচ্চ সুদের ঋণের জালে জড়িয়ে গিয়েছে। একটি মাত্র অসুস্থতা কিন্তু আপনার পরিবারকে বিধ্বস্ত করে দিতে পারে, আপনার সমস্ত ইনভেস্টমেন্ট নষ্ট করে দিতে পারে, আপনার মেরুদণ্ড ভেঙে দিতে পারে। সুতরাং এই 3টি পদক্ষেপ গ্রহণের পরই তারপরে আপনি বিনিয়োগের দিকে যাবেন বা বিনিয়োগ করবেন। মোদ্দা কথা হলো, আপনি যদি জীবনে ধনী হতে চান, আপনার পরিস্থিতিকে উন্নতি করতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে
এর কোনো বিকল্প নেই। তবে বিনিয়োগ আগে শিখবেন, বুঝবেন, জানবেন, তারপরে বিনিয়োগ করবেন। কারো কথায় প্ররোচিত হয়ে নিজে না জেনে না বুঝে কারো ইউটিউবে ভিডিও দেখে, ফেসবুকে কারো পোস্ট বা ভিডিও দেখে একটি টাকাও কোথাও বিনিয়োগ করতে যাবেন না। কারণ টাকা হারালে কিন্তু জীবনে আপনার টাকাই যাবে। আর পৃথিবীটা কিন্তু সবাই আপনার জন্য একটি ফাঁদ পেতে বসে আছে। আপনি একটি শিকার, আপনাকে ধরার চেষ্টা করছে সবাই। সদ্গুরু আপনি খুবই কম পাবেন। সুতরাং গুরু সন্ধানের প্রয়োজন নেই, আপনি নিজে শিখুন। এই পৃথিবীতে এই সময়ে দাঁড়িয়ে আপনি নিজে নিজে বই পড়ে শিখতে পারেন, ভিডিও যারা তৈরি করে এ ধরনের তাদের ভিডিওগুলো দেখতে পারেন। আগে শিখবেন, তারপরে বিনিয়োগে যাবেন। আমার এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর একটি কথা, আমার ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসতে। আর একটি কথা, যারা নতুন এসেছেন চ্যানেলটিতে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।